নারায়ণগঞ্জে অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে একটি কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাশীপুর এলাকায় নামবিহীন ওই কারখানায় অভিযান চালিয়ে 825 কেজি অবৈধ পলিথিন জব্দ, 70,000 টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 11 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল মাসুদ খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার TM রাহাসিন কবির। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় নাম ও অনুমোদনবিহীন একটি অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান চালিয়েছে র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত ওই অভিযানে 825 কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং কারখানাটিকে 70,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব 11 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল মাসুদ খান। তিনি জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এসব অবৈধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এরই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী কমিশনার TM রাহাসিন কবির। তিনি জানান, প্রতিষ্ঠানটি 6 মাস ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই পলিথিন উৎপাদন করে আসছিল। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল মাহমুদ জানান, নিয়মিত পলিথিন বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব ও প্রশাসনের সহযোগিতায় আজকের এই অভিযান সফল হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতেছেন যে আসলে পলিথিনের কারণে বিভিন্ন জলাবদ্ধতার সৃষ্টি হয়, আর এর কারণে পরিবেশের দূষণ সহ অনেক ক্ষতিকর যে মানুষের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর বিষয়গুলো এগুলো ঘটে থাকে। তা সেটার প্রেক্ষিতেই আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। যে পলিথিন কারখানা তারা বিগত 6 মাস যাবত এখানে পলিথিন উৎপাদন করতেছিলেন এবং তাদের কোনো বৈধ লাইসেন্স নাই এবং পরিবেশের জন্য যে ক্ষতিকর যেটা নিষিদ্ধ পলিথিন সেটা তারা উৎপাদন করতেছিলেন। যেহেতু আমরা স্পটে এসেছি এবং ওনাদের যে অবৈধভাবে যে পলিথিন তৈরির বিষয় এবং পরিবেশের জন্য পলিথিন যে ক্ষতিকর সেটা ওনারা তৈরি করতেছেন, তা আমরা এটা সত্যতা পেয়েছি এবং আমরা পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 15 যে টেবিল আছে, টেবিলের ক্রমিক নাম্বার 4 ক সেই অনুযায়ী আমরা 70,000 টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জানেন যে আমাদের র্যাব 11 CPC 1 আমাদের নারায়ণগঞ্জ শহরে আমরা আশেপাশে যেসব পলিথিন উৎপাদন হয় যেগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, সেটার উপর আমরা নিয়মিত অপারেশন করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি এই কাশীপুরে এবং এখানে আমরা 825 কেজি অবৈধ পলিথিন পেয়েছি কারখানায় এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসছেন, ওনাদেরকে 70,000 টাকা জরিমানা করেছেন এই পলিথিন উৎপাদনের কারণে। অবৈধ পলিথিন এটা পরিবেশের জন্য ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা সব জায়গায় আমাদের পলিথিন যেখানে উৎপন্ন হবে সব জায়গায় আমরা এই বিষয়ে আরও নজরদারি বাড়াবো এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা প্রায় প্রতিদিনই পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করি আমাদের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে এবং জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সহায়তায় প্রায় প্রতিদিনই আমরা পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত রেখেছি। তো আজকের বিষয়টা একটি গুরুত্বপূর্ণ এজন্য যে আমরা একটি গোডাউন খুঁজে পেয়েছি। র্যাব নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসন নারায়ণগঞ্জকে ওনারা আমাদেরকে সহায়তা করেছেন এবং এখানে এসে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট স্যার আছেন, উনি এই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন এবং জরিমানা স্বরূপ পরিবেশ সংরক্ষণ আইন 1995 6 ক ধারা লঙ্ঘন করায় 15(2) ধারা মোতাবেক 70,000 টাকা জরিমানা করেছেন। তো আপনাদের মাধ্যমে সবার কাছে একটাই প্রত্যাশা থাকবে আমাদের, যে পলিথিন যে মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর এখানে আমাদের কারো কোনো দ্বিমত নেই, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সেই ক্ষতির বিষয়টা জেনেও তারা পলিথিন উৎপাদন করছেন। স্পেসিফিকভাবে কতটুকু ক্ষতিকর এটা বলা একটু ডিফিকাল্ট, বাট সামগ্রিকভাবে বলা যায় যে এটা আসলে স্বাস্থ্যের জন্য উপকার না, এটা ক্ষতিকর পরিবেশ এবং মানব স্বাস্থ্য উভয়ের জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।